আমাদের বাপের সম্পত্তির ভাগ আমরা 2 ভাগ পাবো, হিসাব সোজা। মাঝখান দিয়ে তুমি এই চেয়ারম্যানগিরি দেখাও আর কেরেদানি করো, কোনো সুযোগ নেই। কাল অথবা পরশুর মধ্যে আমাদের 2 ভাই সম্পত্তির ভাগ বুঝাই দিতে হবে। মিলন হবে কতদিনে আমার মনে। ভাই তো কি প্যারাসিটামল আছে? আরে মাথাটা সাংঘাতিক ধরছে। মাথা তো ধরবই, মাঝে মাঝে চিন্তা মাথায় রাখোস। আপনারা কথা কইল তো, হ্যাঁ? তুমি প্যারাসিটামল না দিলে কি আমি পাবো না? দোকানে গেলেই তো পাবো। অকারণে প্যারাসিটামল খাওয়া ঠিক না। ঘুম দে, মাথা ব্যথা সেরে যাবো। তার মানে তুমি দিবা না? দিব না কেন? তার আগে একটু পরামর্শ দিলাম, কিন্তু আমার কাছে এখন প্যারাসিটামল নাই। ফাউল ডাক্তার। আদবের সাথে কথা বলবি। কিসের আদবের সাথে কথা কব? তোমার মধ্যে বিবেক বলে কিছু আছে? নেই। এই যে খয়নি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছে, সরকার নানান ঝামেলায় যাইতে পারতেছে না। তুমি কি একবারও কইছো যাই আমি একটু খৈনিরে দেখে আসি? কও নাই, যাইও নাই। কিন্তু আদিল কিন্তু ঠিকই যাওয়ার প্ল্যান করছে। আমিও যাবো, হাতে টাকা নাই তাই যাইতে পারতেছি। আদিলের হাতে টাকা আছে, আদিল যাওয়ার প্ল্যান করছে না? তুই যাচ্ছিস নাকি? কোনো বাবা বুঝতেছো না কেন? গ্রামের অবস্থা ভালো না, গ্রামটা এখন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মায়াবতী সরকার সরকারে সহায় দিয়ে তার জায়গায় বসতে যাচ্ছে, বুঝতেছো না কেন? সরকারে এখন একা রেখে ঢাকায় যাওয়া যাবে না। আমি যদি সরে যাই সরকারে ফেলাই দেবে। মানে না যাওয়ার লজিক ব্যাক করে ফেলাইছিস। এখন প্রতিদিন রাধাপুর যাওয়া লাগে, এটাই হচ্ছে আসল কথা। মানে কি বলতে চাচ্ছ সেটা বলো। ওই তো এখন নাই, আর এখন তো রাধাপুর যাওয়া লাগে। তুই কিন্তু মরবি। ব্যাস, চুপ থাকো, বেরো। কিসে বেরোবো? লেকচার বেরো না। তুই বাইরো। কেন বেরোবো? বাইরবি তুই। আমি কইছি তুই বেরোবি। ডাক্তার হাসিন যাও। বেয়াদব একটা ইডিয়েট। কোন পাতাটা যে আমি পড়ছিলাম, কত নাম্বার পাতা, এই শালা ইডিয়েটের জন্য এটাও উঠে গেল। আবার তো চিন্তা করো। তুই আবার এই বাড়িতে আসছিস কেন? যাবে না? এই বাড়ি কি তোমার একার? আমার বাপের সম্পত্তির ভাগ আছে। তোর বাপের ভাগ আছে, তোর না। হাল পেরো না তো, হ্যাঁ? তুমি আমার সাথে শক্তিতেও পারবা না, আর আইনের আশ্রয় নিলেও পারবা না। আমাদের বাপের সম্পত্তির ভাগ আমরা 2 ভাগ পাবো, হিসাব সোজা। মাঝখান দিয়ে তুমি এই চেয়ারম্যানগিরি দেখাও আর কেরেদানি করো, কোনো সুযোগ নেই। কাল অথবা পরশুর মধ্যে আমাদের 2 ভাই সম্পত্তির ভাগ বুঝাই দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গ্রামের লোক তো তোমার পছন্দ করে। সেটা তোর ব্যাপার না। আমার এই গ্রামের লোক পছন্দ করে কি করে না সেটা তোর জানার দরকার নাই। জানলাম না, কাল অথবা পরশুর মধ্যে আমাদের 2 ভাই সম্পত্তির ভাগ বুঝাই দিবা, নইলে কইলাম শহীদ কিন্তু আর এই চেহারা দেখাবে না, অন্য চেহারা দেখাবে। কি করলি তুই? কথাটা মাথায় ঢুকছে তো?